নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আর কটা দিন বাদে, মানে এটা প্রত্যেক বছরের এই নির্দিষ্ট সময়েই হয় এবং এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে কিন্তু মানে অন্যতম হচ্ছে কামাখ্যাপীঠ। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে কামাখ্যাপীঠের এই সময়টা, যেটা আমরা সাধারণত বলি যে অম্বুবাচীর মেলা। এই অম্বুবাচী মেলাটা কেন হয় এর আগে আমি বিস্তারিত আলোচনা করেছি, আজকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই নির্দিষ্ট দিনটাতে এবং পরবর্তী দিনগুলোতে কি করবেন, করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। দেখুন, প্রথম অবস্থায় বলি যে এই বছরের এই নির্দিষ্ট সময়টা, এই নির্দিষ্ট সময়ই এটা হয়। অর্থাৎ এই নির্দিষ্ট সময় কি, সূর্য যখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদ টাচ করে, অর্থাৎ 4টে পাদের মধ্যে প্রথম পাদ, এবং সেই ক্ষেত্রে মিথুন রাশিতে 3°20' পর সেই প্রথম পাদ অর্থাৎ আদ্রা নক্ষত্রে 3°20' পর্যন্ত, অর্থাৎ পরের যে নক্ষত্রের যে মান, সেই মানের 3°20' পর্যন্ত যতক্ষণ না সূর্য তার সংস্পর্শ থেকে ত্যাগ করছে ততক্ষণ ধরিত্রীর বুকে প্রচুর পরিমাণে জলরাশি ধেয়ে আসে। এবং এই সময় বলা হয় যে ধরিত্রী রজস্বালা হন এবং সেক্ষেত্রে সিক্ত হন বলা হয়, এবং মাটির প্রত্যেকটা কোণা সিক্ত অবস্থায় থাকে। এবং পরবর্তী টাইমে তিনি কি হয় না, এই ধরিত্রী ফল অর্থাৎ সুজলা সুফলার বা শস্য ধারণ করার একটা ক্ষমতা অর্জন করে। এটার একটা কানেকশন রয়েছে। এবং এই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই সময় কামাখ্যাপীঠে মা কামাখ্যাও তিনিও ঋতুমতী হন। এবং এই সময় ওখানে দেখবেন যে বিভিন্নভাবে, কারণ ওই নীল পর্বতমালা আপনারা জানেন, সেখানে প্রচুর সাধু সন্ন্যাস এবং বিভিন্ন কোণ থেকে, কারণ তারা সেই সময় যায়, সেখানে পৌঁছায়, কারণ সেখানে একটা পজিটিভ এনার্জি ভাইব্রেশন রয়েছে। এবং সেক্ষেত্রে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন তপস্যা করছেন, সেক্ষেত্রে সেইটা পরিপূর্ণতা পাওয়ার জন্য সেই সময় সেখানে গিয়েও কিন্তু বিভিন্ন তারা জপ তপ এর মধ্যে ব্যস্ত থাকেন। এবং এই সময়গুলোতে আমাদেরও ক্ষেত্রে আমরা যেখানেই থাকুন না কেন, নির্দিষ্ট কিছু জিনিস রয়েছে, সেইগুলো একটু মেনে চলবো। সেই নিয়মগুলো কি, প্রথম অবস্থায় একটু বলে দিই, কারণ আপনারা কিন্তু সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন। আমার এই রাত্রে যেমন রেকর্ডিং প্রোগ্রাম দেখেন, এটা সরাসরি আপনারা সরাসরি ফোন করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন যদি জানা থাকে। আর যেখান থেকে কথা বলবেন নেটওয়ার্কটা যেন ক্লিয়ার থাকে, তাহলে সেইখানে আপনারা কথা বলতে পারবেন। দেখুন, প্রথম অবস্থায় এই যে অম্বুবাচীর নিবৃত্তির দিন, নিবৃত্তি মানে যেদিনকে শেষ হবে, সেই দিন কি করা হয় দেখবেন যে আপনার বাড়িতে যে দেবী মূর্তি রয়েছে তাদের কি হয় না, তাদের পোশাক আশাকের পরিবর্তন করা হয় এবং যেখানে থাকেন সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, করে নতুন করে সাজিয়ে তাকে কিন্তু আবার ভোগ নিবেদন এবং পুজো পাঠ করবেন। এটা প্রথম অবস্থায় শাস্ত্রীয় বিভিন্ন জায়গা থেকে এটা বলা হলো। এবং এর সঙ্গে সঙ্গে কি বলছি, খুব জরুরি না হলে এই কটা দিন, অর্থাৎ এই যে একদম 22 তারিখ, এই বছরের যে সময়টা একটু তবু বলে দিই আপনাদের, এই বছরের যে নির্দিষ্ট সময়টা রয়েছে, সেই সময়টা তো কিন্তু এখানে আমি যে সময়টা বলবো সেটা আপনার এমনি পঞ্জিকার সঙ্গে সেইভাবে মিল হবে না। এটা যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমি বলছি, কারণ ওই যে যেমন বললাম, সূর্যের সঙ্গে যখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদ টাচ করবে, সেই সময়টা, সেই ক্ষণটা, সেই নির্দিষ্ট টাইমটা, সেটা বলা হচ্ছে 2026 সালের 26 অর্থাৎ 22শে জুন সোমবার। এবং এই 22শে জুন সোমবার রাত 7:38 এই সময়টা টাচ করবে। এবং এই সময় থেকে শুরু হবে এই অম্বুবাচীর কিন্তু নির্দিষ্ট তিথিটা। আর শেষ হবে কবে, 26শে জুন। 26শে জুন রাত 10:57 এই সময় কিন্তু ওই 3°20' কিন্তু কানেকশনটার থেকে ডিটাচমেন্ট হবে সূর্যের সঙ্গে এবং সেখানে সমাপ্তি হবে। এই সময়কাল বলছে যে আপনারা বাড়ির বাইরে যাবেন না, বিশেষ কারণ ছাড়া বাড়ির বাইরে না যাওয়াটা আপনার জন্য শ্রেয়। আর তার সঙ্গে সঙ্গে কী করবেন, যে বলছে যে এই নির্দিষ্ট তিথিতে কি তুলসী গাছ, মানে এই যে সময়টা
কারণ আমি এগুলো আপনাদেরকে সতর্ক করছি, কারণ এখনো শুরু হয়নি। 22 তারিখ থেকে শুরু হবে ওই নির্দিষ্ট সময়। তার আগে তুলসী গাছের গোড়ায় যদি মাটি না থাকে তাহলে সেখানে মাটি দিয়ে দেন, তাতে আপনাদের শুভত্ব তৈরি হবে, সংসারের আয় উন্নতি এবং সকলের সঙ্গে পারস্পরিক যে বোঝাপড়ার জায়গাটা ভালো হবে। এই জায়গাগুলো তো রয়েছে, আরও অন্যান্য অনেক রয়েছে, সেগুলোও বলবো। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে? আমি পিয়ালি মুখার্জি বলছি যাদবপুর থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। আমার 30/5/1988 সাল। 30/5/1988। টাইমটা? স্যার 5টা বেজে 1 মিনিট। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। 1 মিনিট। আর জন্ম স্থানটা কি কলকাতা? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? আচ্ছা, বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। এই বিশাখা নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ একটা নক্ষত্র। এই নক্ষত্রে জন্ম হলে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে বিশেষ কিছু কানেকশন দিচ্ছে, যাতে এদের ক্ষেত্রে বলা হচ্ছে, আপনার ক্ষেত্রে আপনি গান শিখেছেন, গান শিখেছেন বা গান পছন্দ করেন আপনি? হ্যাঁ আমি গান শিখে হচ্ছি, আর গান আমার খুব পছন্দ। হ্যাঁ, এটার একটা কানেকশন। বিশাখা নক্ষত্র, দেখুন বিশাখা নক্ষত্রে যাতে জন্ম হয় এরা একটু বেশি কথা বলে মানুষের সঙ্গে, এবং মানে অপ্রিয় মানে কথাবার্তা বলে না, এমনি সঠিক কথাবার্তা বলে, মানুষকে বোঝানোর চেষ্টা করে। এবং এদের ক্ষেত্রে এই চারটার ক্ষেত্রে যে কম্বিনেশন রয়েছে, গানের দিকে ক্রিয়েটিভিটি জায়গা ভালো রয়েছে। কেমন? আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে। কিন্তু এখন বর্তমান সময়টা মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে মনটাকে শান্ত হচ্ছে না, মাঝে মাঝে রেগেও যাবে। এইগুলো হচ্ছে আপনার? হ্যালো, হ্যাঁ বলুন। আমি যেগুলো বললাম শুনেছেন আপনি? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, এই সমস্যাগুলো কি হচ্ছে আপনার এই মুহূর্তে? হ্যাঁ আমার সমস্যা হচ্ছে, মানে আমি একটা বাড়ির চেষ্টা করছি। হ্যাঁ, একটু সম্পত্তিগত সমস্যা নিয়েই চলছে। তো আমার কি বাড়ি হওয়ার যোগ আছে? বাড়ি হওয়ার যোগ রয়েছে এই বছরের হওয়ার শেষে। যোগ। এই বছরের শেষে আপনার বাড়ি হওয়ার যোগ রয়েছে। সেপ্টেম্বর থেকে শুরু হবে, পরবর্তীতে 6 মাস আপনার বাড়ি হওয়ার খুব শুভ যোগ। আচ্ছা আচ্ছা। আর শরীরটা খুব খারাপের ওপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ একদম, সেটাই তো বললাম, আপনার শরীর ভালো যাচ্ছে না, এবং সময় বিশেষ আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, এবং মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে। কেমন? হঠাৎ করে রেগে যাবেন। এবং আপনার ক্ষেত্রে আরেকটা জায়গা, যেটা বিশেষ করে বলতে হচ্ছে, 88-এ জন্ম আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 88-এ জন্ম। আপনার জীবনের অনেক পরিবর্তন আছে, জীবনে অনেক পরিবর্তন হয়েছে, অনেক। আপনি যেগুলো দেখবেন যে যেগুলো আপনি চেষ্টা করেছেন এবং সেটাকে বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারেননি, মাঝে না মাঝে কোথাও না বাধা তৈরি হয়েছে। একদম ঠিক বলছেন। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু একটু প্রতিকার করিয়ে নেবেন, কারণ আপনার জন্মছকের পঞ্চম ভাবে অবস্থান করছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, পঞ্চমে কানেকশন রয়েছে। সেক্ষেত্রে বিবাহের যোগ, নিজের পছন্দ করে বিবাহের যোগ, এবং তার সঙ্গে সঙ্গে এখানে মঙ্গল রাহুযুক্ত, সপ্তম পতি রাহুযুক্ত থাকার জন্য। আমার দেখে শুনে বিয়ে হয়েছে। আচ্ছা, এইবার আমি বলি, দেখে শুনে বিবাহ হয়েছে, নোটাও ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে একটা জায়গা মাথায় রাখুন, এই যে পঞ্চম ভাবে রাহু এবং মঙ্গলের কানেকশন আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে মাথা গরম করবে, এবং আপনি বিশেষ ক্ষেত্রে ভুল কোনো সিদ্ধান্ত নেবেন, যেটার জন্য আপনার পরবর্তীতে অনেক সময় পস্তাতে হতে হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? আচ্ছা। এবং এই জিনিসটার মধ্যে দিয়ে বর্তমানে চলছেন, সাবধানে চলবেন। এখনো 1 বছর, ভালো সময়টা যদি একটু আগামী 1 বছর পর থেকে ধীরে ধীরে সময় পরিবর্তন আসবে, এবং এই বছরের নভেম্বরের পর থেকে আপনার বাড়ির বাসস্থানের পরিবর্তন হবে। কি বললাম, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা। এই জায়গাগুলোই রয়েছে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ। আপনার ক্ষেত্রে ছন্ন ছড়া দোষ বা অঙ্গার যোগ রয়েছে, যেটার জন্য আপনি মাঝে মধ্যে আপনার মাথা গরম হয়ে যাবে, এবং উটকো সিদ্ধান্ত নেবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন, যেটার জন্য আপনার
অনেক ধরনের সমস্যা জড়িয়ে যেতে পারেন। এখানে যেটা বললাম, কেন বললাম, এখানে অ্যাকচুয়ালি কিন্তু বিবাহের পরে একই ছাদের নিচে থাকতে পারবেন না। যদিও পছন্দ হয়ে বিয়ে হয়েছে, যাই হোক, এখানে অনেক ধরনের কানেকশন রয়েছে এবং সেগুলোর আরও ক্যালকুলেশনের বিষয় রয়েছে। সেই জন্য দেখা গেল যে একই ছাদের নিচে দুজন না থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এবং বর্তমানে এই জায়গাটা বিশেষ করে 1-1.5 বছর ধরে সমস্যাটা আরও বেশি ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নদিয়া জেলার রানাঘাট থেকে বলছি। নদিয়া জেলার রানাঘাট থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়। মেয়ের বিষয়। মেয়ের নাম কি? অর্ণা দে। স্বপ্না দে। ডেট অফ বার্থ বলুন। স্বপ্না। অর্ণা দে। হ্যাঁ, মেয়ের নাম অর্ণা দে। অর্ণা দে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2023 28 নভেম্বর। 28 নভেম্বর 2023। আর টাইমটা? টাইমটা 8:35। সকাল 8:35। হ্যাঁ সকাল 8:35 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? রানাঘাট। 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 দেখুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো বিশেষ করে দেখাচ্ছে, ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। রোহিণী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম হয়েছে। এখানে মেয়ের ক্ষেত্রে 23 সাল, মানে আজকে জায়গায় দাঁড়িয়ে 3 বছর হচ্ছে, তাই তো? হ্যাঁ 3 বছরের যে জায়গা। এখানে দেখুন, ওর ক্ষেত্রে যেগুলো জানতে চাইছেন, ওর লগ্নের সাপেক্ষে 3rd হাউস এবং 4th হাউসের কানেকশন। দেখবেন পড়াশোনার জায়গা একটু মনোযোগ দিতে হবে। মানে এখন তো সেই জায়গা নেই, মানে আরও হয়তো মানে 6 মাস পর থেকে পড়াশোনার জায়গা শুরু হবে। এখন এই জায়গাগুলো আর একটা জায়গা রয়েছে। আপনি কি জানতে চাইছেন মেয়ের ব্যাপারে? আমি জানতে চাইছি মানে ওর পড়াশোনাটা ভবিষ্যৎটা কেমন হবে। পড়াশোনার জায়গা ভালো আছে। পড়াশোনায় আগ্রহী, করে পড়াশোনা করে। হ্যাঁ, পড়াশোনা দেখুন, ওর যে বয়সের তুলনায় পড়াশোনা, বুধ লগ্নে রয়েছে এবং বৃহস্পতি পঞ্চমে রয়েছে। এটা নো ডাউট শুভ। পড়াশোনা, মেধাশক্তি, এই জায়গাটা ওর জন্য খারাপ নেই, ভালো রয়েছে। কেমন? কিন্তু জীবনে একটা জিনিস ছোট্ট করে জেনে রাখুন, জীবনে পড়াশোনার জায়গা সব ক্ষেত্রে এই জায়গাগুলো, এডুকেশন সেক্টরটা ভালো, কিন্তু পরবর্তী টাইমে গিয়ে ওর জীবনের মানে প্রত্যেকটা স্টেপ বাধা তৈরি হবে। কেমন? পরবর্তীতে মানে দেখবেন যে হয়তো সেক্ষেত্রে সাকসেস, মানে এটা বলবো যে পরবর্তীতে যখন চাকরির জন্য চেষ্টা করবে, তখন কিন্তু একটা বাধার জায়গা রয়েছে। এবং ওর ক্ষেত্রে আরেকটা জিনিস জেনে রাখুন, ওর জীবনে যত রকমের শুভ কাজ হবে, প্রত্যেকটা শুভ কাজে বাধা তৈরি হবে। কেমন? এটা একটা সমস্যা রয়েছে। তাছাড়া ওর মেধা শক্তি ভালো, ও আগামী দিনে খুব ভালো জায়গায় যেতে পারবে। ওর ক্ষেত্রে বিশেষ করে সায়েন্স বা বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে, দুটো সেক্টর ওর জন্য কাজ, খুব ভালো জায়গা কাজ করছে, যেটা IPS অফিসার বা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন জায়গা। দ্বিতীয়ত হচ্ছে ওর ডাক্তারি লাইন। এই দুটো জায়গা ওর জন্য খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। কেমন? ভালো থাকুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আর কিছু জানার আছে আপনার? ভবিষ্যৎটা কি? বলে দিয়েছি আপনার এই ভবিষ্যৎ যা বলে দিয়েছি, ওইগুলো নিয়েই এখন থাকুন, আর ওকে যত্ন করুন, আর আগামী দিনে মানে সঠিকভাবে গাইড নিয়ে পড়াশোনাটা করান। ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, এখানে ওর যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে এটাই বিশেষ করে কানেকশন। এই এখন 3 বছর বয়স, যেটা বললাম ওইভাবেই চলুন। আর আজকের জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো, যেটা নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সঙ্গে, যে এই সময় বিশেষ করে কুমারী মেয়েদেরকে যথেষ্ট স্নেহ মমতার সঙ্গে তাদেরকে যত্ন করুন, আর তার সঙ্গে সঙ্গে তাদেরকে কোনো গিফট, কোনো উপহার দিন, যাতে তার মনটা প্রসন্ন হয়, এবং সেই সঙ্গে সঙ্গে কোনো খাবার দিতে পারেন তার জন্য, তাতে ভালো। এই সময় কামাখ্যা পীঠের কিন্তু জেনে রাখুন, কামাখ্যা ধাম বা কামাখ্যা পীঠের কিন্তু সেখানে কুমারী পুজো করা হয়। খুব জাগ্রত এই পুজো, এবং এই যে সময় অন্তর, অর্থাৎ বিশেষ করে এই 27 তারিখ থেকে, মানে এখানে যেমন 26 তারিখের রাত্রে 10:57 শেষ হবে এই অমাবস্যার, এবং সেই সঙ্গে সঙ্গে তারপর থেকে সময়টা অতীব গুরুত্বপূর্ণ হয়ে যায়।
অতীব গুরুত্বপূর্ণ। যেমন বললাম যে এই সময় যে ধরিত্রী তার পর্যাপ্ত পরিমাণে জলরাশি সে কিন্তু পাওয়ার পর সে যখন সিক্ত অবস্থা এবং তার পরবর্তীতে সে শস্য ফলনার জন্য সে নির্দিষ্টভাবে নিজেকে তৈরি হয়ে যায়। এটাও কিন্তু সেম এই সময় আপনি আপনার জীবনে যে সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা মানুষের জীবনে আসতে পারে, এবং সেই সমস্যার জন্য সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে তন্ত্রের প্রয়োগ করা হয়, যে কামাখ্যাধাম, যেটা আপনারা জানেন কামাখ্যাধাম হচ্ছে তন্ত্রের আতুরঘর, এবং সেই জায়গাটা কিন্তু সেই সময়কাল থেকে পরবর্তীতে 15 দিন মানে ওই তিথিক সময় পর্যন্ত একটা নির্দিষ্ট কানেকশন রয়েছে, সেটা পরবর্তী 15 দিন অতীব গুরুত্বপূর্ণ। দেখবেন বহু মানুষ ওই সময় সেখানে যান, এবং তারপরে সেখানে কামাখ্যার ওই যে 27 তারিখ মানে 26 তারিখ রাত 10:57 পর কিন্তু পরবর্তীতে সেই মন্দিরের গেট ওপেন করা হয়, এবং তারপর থেকে হাজার হাজার দর্শনার্থী সেই গর্ভগৃহে গিয়ে সেই মায়ের অর্থাৎ সেখানকার সেই জল স্পর্শ করে, জল কিন্তু পান করে, এবং বিভিন্ন ধরনের সেগুলো অতীব শুভ, অতীব কিন্তু জাগ্রত, এবং সেই জন্য সেই সময় এই পাওয়া যাবে, যেটা হচ্ছে আপনারা জানেন যে মায়ের যে রক্ত বস্ত্র, সেটাও কিন্তু পরিবারের ক্ষেত্রে অতীব শুভ। সেই জন্য যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, কারণ আমি নির্দিষ্ট সময়, আপনারা জানেন যে আমি সাধারণত বছরে বহুবার সেখানে যাই, এবং এই সময়কালেও কিন্তু আমি সেখানে নির্দিষ্ট সময় ধরে থাকবো। সেই জন্য এর আগেও যাব এবং তারপরেও সেখানে কিন্তু থাকছি। সেই জন্য যারা মনে করছেন এগুলোকে কালেক্ট করবেন, প্রয়োজন রয়েছে, যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বার বা চেম্বারগুলোতে। আর সাধারণত যারা পুরনো রয়েছেন, বহু মানুষ, তারা তো জানেনই যে এটা আপনারা চেম্বার থেকে সেটা ফ্রিতে আপনারা পান। আমি প্রত্যেকের কিন্তু সেই জিনিসগুলো দিয়ে দিই চেম্বারে যারা আসেন। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? মালদা থেকে বলছি। মালদার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার পুত্রের বিষয়ে জানবো। আমি আর এক ছেলে। না না, একজনের বিষয়ে। কেমন আপনাকে আপনি ওই আপনার কন্ট্রোল রুমে বলে দেয়নি যে একজনের বিষয়ে জানতে পারবেন আপনি? কার বিষয়ে, যেটাকে বেশি ইম্পর্টেন্ট ভাবছেন তার বিষয়টা বলুন। অরিন্দম সরকার। কে এটা? ছেলে? বলুন, ডেট অফ বার্থ বলুন এবার। 7/3/1996। কত বলুন আবার? 7/3/1996। আচ্ছা, 7/3/1996। হ্যাঁ। আর টাইমটা আপনার সকাল 10:35। 10:35। 50। 10:50 জন্ম হয়েছে। 10:50 জন্ম। ছেলের নাম কি? 10:50। ছেলের নাম কি? অরিন্দম সরকার। অরিন্দ্রমের বিষয়ে আপনি জানতে চাইছেন। ওর জন্মস্থান কোথায় ছিল? বৃহস্পতিবার। জন্মস্থান কোথায় ছিল? মালদা। 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 দেখুন এখানে যে ছেলের ক্ষেত্রে, ছেলের লগ্ন বৃষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে ছেলের। কেমন? এই ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, 96-এ জন্ম হয়েছে, কিন্তু জীবনের যেগুলো পাওয়া উচিত, মানে মনের মতো করে কিছু হচ্ছে না। কি বললাম, বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ। মনের মতো কিছুই হচ্ছে না। আর এই সময় একটু সাবধানে চলতে বলুন। এখনো 1 বছর ওর ক্ষেত্রে কিন্তু চোট, আঘাত, রক্তপাত এবং সম্মানহানি, যে কাজটা করেনি তার দায়ভার চেপে যেতে পারে। এই সময়টা 1 বছর মেনে চলতে বলুন। আর ওর ক্ষেত্রে দেখবেন যে ওর জীবনে যখন মানে সমস্যা, খারাপ সময় শুরু হয়, খুব সাংঘাতিকভাবে খারাপ হয়, আর যখন ভালো হয় কিন্তু ভালো হতে যায়। কিন্তু ওর ক্ষেত্রে দেখবেন ওর প্রতিভা অনুযায়ী ও যেগুলো শিখেছে, যেগুলো জানে, সেইগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। ওর উপদেশ অন্যান্য মানুষ তারা নিয়ে তারা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু ও পাচ্ছে না। এটা একটা বড় রকমের সমস্যা ওর জীবনে রয়েছে। বিবাহ হয়েছে? না। বিবাহ হয়নি। বিবাহের দেখুন বর্তমানে বিবাহের যোগ রয়েছে। আচ্ছা।
এটা গত 2 বছর ধরে এই যোগ শুরু হয়েছে, কিন্তু বিবাহর যোগাযোগ করেছেন আপনারা? হ্যাঁ করেননি। ও কি এই মুহূর্তে কি করছে? চাকরি পেয়েছে? হ্যাঁ, ওই জন্যই তো দেখি চাকরি বাকরি হবে কিনা। চাকরি হবে। চাকরি এই বছরের শেষের দিকেও চাকরির যোগ রয়েছে। চেষ্টা করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। আর মাথা গরম করলে হবে না, মাথাও গরম করে ফেলে এখন, হঠাৎ করে রেগেও যায়, আপনাদের ওপর রেগে যায়। মাঙ্গলিক আছে? ওর জন্মছকের যে জায়গা দেখাচ্ছে তাতে কিন্তু ওর মাঙ্গলিক নেই, নেই। ওর কোনো মাঙ্গলিক নেই, কিন্তু ওর বিবাহ হচ্ছে না। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখুন, এর জন্মছকের যোগাযোগই আসছে না বিয়ের ব্যাপারে। আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, ওর মানে যেটা পাওয়া উচিত সেটাও পাচ্ছে না। দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করব। প্রথম অবস্থায় ও ছোটবেলার থেকে মাঝে মধ্যে শারীরিক সমস্যায় ভুগতো? হ্যাঁ অল্পতেই, মানে ওর যেটাকে বলা হয় নজর দোষ আছে। ওর ওপর কেউ নজর দিলেই সেটা দোষে পরিণত হতো এবং শারীরিক সমস্যা হতো। হ্যাঁ কি না? হ্যাঁ, হতো হতো। হ্যাঁ, হতো। এটার একটা সমস্যা। আর তার সঙ্গে সঙ্গে ওর একটা গ্রহণ দোষ রয়েছে, যার জন্য ওর জীবনে হওয়া জিনিসগুলো হচ্ছে না। হ্যাঁ। হওয়ার জিনিস লাস্টে গিয়ে কেটে যাচ্ছে, হতে চাইছে না। এটাই বিশেষ করে সমস্যা। বাড়িতে কোনো দেবত্ব স্থান আছে আপনার? হ্যাঁ বাড়িতে কোনো পুজো পাঠের জায়গা, মানে কোনো ঠাকুর দেবতার স্থান রয়েছে, মানে মন্দির আছে বাড়ির কাছাকাছি বা বাড়িতে? হ্যাঁ আছে। কি আছে? কিসের মন্দির? আমার কৃষ্ণের, এই কৃষ্ণজি মন্দির, হ্যাঁ, গোপাল ঠাকুরের এই মন্দির। সেটা আপনি প্রত্যেক দিন পুজো করেন, তাই তো? হ্যাঁ প্রত্যেক দিন আপনি সেখানে ভোগ দেন। এখানে দেখুন একটা জিনিস রয়েছে ওর জন্মছকের। আপনি আপনার বাড়ির, মানে ও যে রুমটাতে থাকে তার ঠিক দক্ষিণ পশ্চিম কোণাটা, হুম, ওই কর্নারে একটা ময়ূরের পালক এনে রেখে দেবেন। আর ঠিক আছে? মোটামুটি 3 মাস যাবে, তারপরে দেখবেন ওর কাজের জায়গা শুরু হবে। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এইখানে যে কানেকশানগুলো রয়েছে সেটা ওটার জন্য ওই সামান্য জিনিসটা রাখলেই এই জাতকের পরিবর্তন হবে, এবং এটা 3 মাস পর থেকে এফেক্ট হবে। যেমন আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে আপনারা পেয়ে যাবেন। দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারের মধ্যে যারা আসবেন তারা দেখাতে পারবেন। সেক্ষেত্রে সে রাত 10টাও যদি বেজে যাও তাও আপনারা দেখাতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড ডে, অর্থাৎ সোমবারের দিন আপনার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সেটাও স্টেশনের কাছেই। সেখানে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে পেয়ে যাবেন। আর 5টার থেকে, ওই সোমবারেই 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার রয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকের কিন্তু আবার বলছি, নামটা লিখিয়ে নেবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারের জন্য। মঙ্গলবার আপনারা কালীঘাট লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র রাসবিহারী এভিনিউতে, সেখানে আপনারা পেয়ে যাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। এখানেও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। বুধবার করে বাইরে চেম্বার না থাকলে আপনারা আমাকে হাওড়া ময়দানে পেয়ে যাবেন 5টার থেকে। বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে কলেজ এইট স্কুলের ঠিক অপোজিটে, এখানেও আপনারা 12টার থেকে 4টে পর্যন্ত পেয়ে যাবেন। আর শুক্রবার হাতিবাগানে চেম্বারে আজকেও থাকবো, এই হাতিবাগানে চেম্বারে আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত পেয়ে যাবেন। এবং শনিবার করে কখনো আপনারা তারাপীঠ মহাশ্মশানে নির্দিষ্টভাবে কাজ হয় জানেন, এবং তারাপীঠের সেখানে চেম্বারও চলে। তার সঙ্গে সঙ্গে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, এই বাইরে চেম্বারগুলো রয়েছে। তাছাড়াও কিন্তু শিলিগুড়ি চেম্বার এবং মালদা চেম্বার আপনারা সামনের মাস থেকে পেয়ে যাবেন। কবে পাবেন বলে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আগামী কালকে কিন্তু আমি কামাখ্যার আমার যাওয়ার জায়গা রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সেখানেও কাজ রয়েছে। কারণ 22 তারিখ থেকে আবার বলছি বন্ধ হয়ে যাবে মন্দির, এবং 26 তারিখ রাত পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। 27 তারিখ থেকে ওপেন হবে। তারপরে কিন্তু আবার এই নির্দিষ্ট দিনে যাওয়ার পরে আমি আবার ব্যাক করব। আবার পরবর্তীতে 26 তারিখের পর 27 তারিখের পরে কিন্তু আবার সেখানে পৌঁছাবো, এবং সেখানে নির্দিষ্ট করে 5 থেকে 7 দিন থাকবো। সেই জন্য সেই সময়ও অনেক কাজ রয়েছে। যারা মনে করছেন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ভুগছেন, কঠিন থেকে কঠিনতম সমস্যা,
সেই সমস্যার মধ্যে আমি আর বলছি না কি ধরনের সমস্যা, আপনারা মোটামুটি জানেন। সেই কঠিন কঠিন সমস্যা যারা ভুগছেন, মনে করছেন, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আর ফোনে আরেকজন এসে গেছেন মনে হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাড়িপুর থেকে বলছি। এবার ছেলের একটু বিয়ের বিষয় একটু জানবো। কার কার বিয়ের বিষয়? ছেলে ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম কি? 31/7/2000 সাল। আবার বলুন। 31/7/2000 সাল। 31/7। 7, হ্যাঁ 2000 সালে। আর টাইমটা? হ্যাঁ সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টা। আর জন্মস্থান কোথায়? ওই বাড়িপুরে। বারুইপুরে। ছেলের নাম কি? অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। ফোনটার থেকে মুখটা একটু সরিয়ে কথা বলুন, তাহলে পরিষ্কার বোঝা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার একদম পরিষ্কার আছে। এবার লগ্ন হচ্ছে মকর লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম ছেলের। কেমন? এই যে অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, 2000-এ জন্ম, এই ছেলের ক্ষেত্রে এখন কিছু চাকরি করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাকরি করছে। দেখুন, এর জন্মছকের বিশেষ কিছু কানেকশন রয়েছে, যেটা মানে আপনি কিছু মাইন্ডে নেবেন না, আমি যেটা বলবো, কেমন? হ্যাঁ না বলবেন, হ্যাঁ। এবং ওর ক্ষেত্রে ওর বন্ধু সঙ্গ ওর জীবনের সর্বশান্ত করে দেবে। চাকরি করবে, অর্থ রোজগার করবে। এইটাই একদম মানে এই বলছি যে বন্ধু সঙ্গটা একদম ভালো না, হ্যাঁ জানেন? হ্যাঁ, মেয়ে বন্ধু সঙ্গ বেশি, বুঝেছেন? আর তার সঙ্গে সঙ্গে বলি শুনুন, ও যা রোজগার করবে সবটা খরচ করে শেষ করে দেবে। ওর রোজগারের অর্থ জমাতে পারবে না, ওটা বিশেষ করে কানেকশন। এখানে বলা হয় ব্যভিচারী দোষ আছে। কিছু কিছু জাতক জাতিকার এই ধরনের দোষ থাকে। এরা বিবাহিত জীবনের পরেও এই ধরনের সমস্যায় ভোগে, এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা এদের জীবনে আসে। এবং মানে এরা হঠকারী সিদ্ধান্ত নেয়, এবং কিছু কিছু বিষয় কিছু কিছু সময় এরা মানে এমন ব্যবহার করবে, মানে আপনি মনে হবে যেন ওই মানুষটার মধ্যে সেই মানুষটা নেই, অন্য কোনো মানুষের মধ্যে মানে কোনো অপ আত্মা ওর মধ্যে ঢুকে গেছে, যখন রেগে যাবে দেখবে। কি ঠিক বলছি? এইগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। এই ধরনের সমস্যা ক্রিটিক্যাল সমস্যা, এই যে বলছি কঠিন থেকে কঠিনতম সমস্যা, এই যে বিবাহের পরে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া, মানে এই যে বিবাহ হয়নি, মানে বিবাহের পরে গিয়ে আরো অশান্তি তৈরি হবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু যাদের সমস্যা রয়েছে তাদের প্রতিকার প্রতিবিধান করে তারপরে সিদ্ধান্ত নেবেন। যাই হোক, এই ছেলের ক্ষেত্রে কিন্তু এর চলাফেরা কথাবার্তা একটু অন্য ধরনের। আপনাদের পরিবারের দেখবেন কারোর সঙ্গে এর ঠিক মিল নেই, বুঝলেন? একদম মিল নেই। এ একটু অন্যভাবে চলতে চায়, এবং ওর লাইফস্টাইলটা অন্য, মানে উন্নত মানের লাইফস্টাইলে যেতে চায়, এবং তার কারণে ও অনেক জায়গায় আগামী দিনে কিন্তু ও ঋণে জড়িয়ে যেতে পারে। ভালো করে শুনুন, ও কিন্তু আগামী দিনে ঋণে জড়িয়ে যেতে পারে, এবং একদম আপনাদের পর্যন্ত টান পড়তে পারে, সেটার কিন্তু কানেকশন রয়েছে। সেক্ষেত্রে সাবধানে চলুন, আর এটার প্রতিকার প্রতিবিধান করবেন। যাদের ক্ষেত্রে এই ধরনের অশুভ যোগ রয়েছে, আপনারা শুধু বলছি না, যারা এই মুহূর্তে টিভির স্ক্রিনের সামনে রয়েছেন, যাদের ক্ষেত্রে এই ধরনের, শুনতে থাকুন আপনি, যাদের ক্ষেত্রে এই ধরনের অশুভ যোগ রয়েছে তাদের জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিটা অতীব শুভ, অর্থাৎ অতীব গুরুত্বপূর্ণ। শুভ বললে ভুল হবে, অতীব গুরুত্বপূর্ণ। সেগুলোর প্রতিকার প্রতিবিধান করুন, না হলে জীবনে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। পৈতৃক সম্পত্তি থাকবে, কিন্তু সেই পৈতৃক সম্পত্তি আপনি আপনার জীবন দশায় সমাপ্তি করে দিয়ে চলে যাবেন। দেখবেন প্রচুর মানুষ ভালো রোজগার করছে, ভালো ইনকাম করছে, কিন্তু সব ওই নেশার মধ্যে চলে গেছে টাকা পয়সা। প্রচুর মানুষ নেশা, শুধু একটা জিনিসই নেশা না, নেশা বিভিন্ন ধরনের হয়। আপনারা যথেষ্ট বোঝেন, আপনারা বুঝে নিন। তাহলে সেই জায়গাগুলো খুব সাবধান সতর্কভাবে চলুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, এই যে নির্দিষ্ট তিথি যেগুলো নিয়ে আজকের আলোচনা রয়েছে, কারণ আমি আবার বলছি, আমি নির্দিষ্ট সময়, এখানে আপনারা যেমন জানেন, আমি প্রতি বছরেই এই নির্দিষ্ট একটা সময় থাকে, সেই সময়ে যেটা অতীব গুরুত্বপূর্ণ, অতীব সক্রিয় জায়গা, সেই সময়টাই ওখানে থাকি।
আর এই সময় কি করবেন, দরজার সামনে, অর্থাৎ এই অম্বুবাচীর শেষ যখন হবে 26 তারিখ রাত্রে শেষ হচ্ছে, 27 তারিখে আপনারা কি করবেন, আপনার বাড়ির মেন গেটের সামনে কি করতে হবে, লাল সুতোর তার সঙ্গে 11টা আমের পাতা নিয়ে আসবেন। আমের পাতা একদম পরিষ্কার দেখে, নিখুঁত, সেগুলো গঙ্গার জল দিয়ে বা পরিশোধিত জল, যেখানে গঙ্গার জল পাবেন না সেখানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে প্রত্যেকটাতে একটা করে সিঁদুরের ফোঁটা দেবেন, দিয়ে ওই আমের পাতাগুলো ওই লাল সুতো দিয়ে বেঁধে আপনার বাড়ির মেন গেটের সামনে ঝুলিয়ে দেবেন। মেন গেট, মেন দরজা, যারা ফ্ল্যাটে থাকেন তাদের মেন দরজা, বা আপনারা যারা বাড়িতে রয়েছেন তাদের মেন দরজার সামনে ওটা ঝুলিয়ে দেন। তাতে আপনার ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে, ভালো জায়গা তৈরি হবে। আর এই সময় একটা সারাদিন, মানে অর্থাৎ এই 3 দিন যে সময়টা থাকবে, এই 3 দিনের মধ্যে বাড়ির বিশেষ করে যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের একদিন উপবাস থাকার চেষ্টা করুন। নিজেরা একদিন উপবাস থাকলে আপনাদের সংসারের উন্নতি অবশ্যই হবে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা মেনে চলুন, এইগুলোই বিশেষ করে ইম্পর্টেন্ট। এবং এই সময় যারা নেশার মধ্যে থাকেন, একদম নেশা করবেন না, নেশার থেকে নিজেকে সতর্ক থাকুন। নেশা করলে আপনাদের ক্ষেত্রে হিতে বিপরীত জায়গা তৈরি হবে, এবং আপনি দেখবেন যে প্রচুর, মানে পরবর্তী যে আপনার এই বছরের এই নির্দিষ্ট সময়টা আসা অবধি যে মাঝের যে সময়টা পাবেন, অর্থাৎ এই 27 তারিখের পর থেকে আবার পরের বছরের 22 তারিখ জুন মাস, এই সময়টা আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। সর্বক্ষেত্রে ভুল, সর্বক্ষেত্রে অর্থ নষ্ট, সর্বক্ষেত্রে আপনি মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠবেন। সেই জন্য সেই জায়গাগুলোকে নিজেকে সতর্কভাবে চলবেন এই কটা দিনের জন্য। আর ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমার নাম দেবজ্যোতি দেবনাথ। দেবজ্যোতি দেবনাথ আপনি বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 23/2/1995। 23/2/1995। আর টাইমটা? সকাল 8টা 40। 8টা 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল 8টা 40 জন্মস্থান কোথায়? যাদবপুর, কলকাতা। যাদবপুর, কলকাতা। সময় খুব কম, আপনাকে বলে দিই কয়েকটা জিনিস। লগ্ন আপনার মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি। বিগত আপনার 95-এ জন্ম হয়েছে। আমি দুটো জিনিস আপনাকে বলবো, মানে 100% হতেই হবে আপনার। সেটা হচ্ছে আপনি জীবনের সেই ছোট থেকে যে স্বপ্ন দেখেছেন, ড্রিম, সেটা পরিপূর্ণতা কোনোদিনই পায়নি আপনার। হ্যাঁ কি না? হ্যাঁ, মানে আপনি যা স্বপ্ন, আপনি যা পরিকল্পনা করেন সেগুলো বাস্তবায়িত হয় না, কোনোদিনই হচ্ছে না। একদম। এটা হতেই হবে, আপনার সেই কানেকশন রয়েছে। এবং জন্মছকের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, বিবাহ হয়েছে? না। বিবাহের চেষ্টা করুন, বিবাহের যোগ বর্তমানে আপনার রয়েছে, কিন্তু কেমন বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহ, আমি চিন্তিত নই, কিন্তু বিষয়টা হচ্ছে আমার ভবিষ্যতে কি কোনো কিছু ভালো হতে পারে? এই তো আপনার তো প্রথম এই প্রশ্নের উত্তর প্রথমেই দিয়ে দিয়েছি। আপনার জানার আগে, এই দোষ না কাটানো পর্যন্ত আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আপনার জীবন, আর আরেকটা জিনিস বলি, আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবার খাবেন না। এমনিতে মনে হচ্ছে কম কম খান আপনি রিচ খাবার, কিন্তু খেলে আপনার সমস্যা হবে, যেটাকে বলা হয় অশ্বরোগ, সেটা হ্যাঁ, চলে আমার অর্থরোগের অপারেশনও হয়েছে। এই দেখুন, দেখেছেন? খুব কেয়ারফুলি চলুন। এই ব্যাপারটা কিন্তু হ্যাঁ। খুবই শরীরের কষ্টতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাজে এই জায়গাগুলো চলুন। আর বর্তমানে অর্থ খরচ বহু গুণ বেড়ে গেছে, মানে 10 টাকা ইনকাম করছেন তো বাড়ির ঘরের থেকে আরো অন্যের কাছ থেকে 2 টাকা 3 টাকা চেয়ে 13 টাকা খরচ করতে হচ্ছে দিনে। হ্যাঁ, আমাদের রোগে ভোগে খুবই ভাবে হ্যাঁ। সমস্যা হয়ে যায়। হ্যাঁ, মানে জমানো অর্থ বের করেছেন বিগত 1.5 বছর 2 বছর, হ্যাঁ। জমানো অর্থ বেরিয়ে গেছে আপনার, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে দিয়ে চলছেন। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটুক বিচার করবেন, কারণ কিছু সমস্যা রয়েছে। আপনার মঙ্গল, মাঙ্গলিক আছেন, লগ্নপতি মঙ্গল চতুর্থভাবে নিচস্থ হয়ে আছে। এটা একটা ভয়ানক মাঙ্গলিক। কেন বলছি ভয়ানক মাঙ্গলিক? আপনি মানুষটা এইরকম, কিছু মাইন্ডে নেবেন না, হ্যাঁ? আমি সামনাসামনি বলতে পছন্দ করি।
আপনি মানুষটা এরকম দেখবেন যে আপনাকে যা কেউ বোঝালো সেটাই বুঝে নেন, বাড়ির লোকের থেকে বাড়ির বাইরের লোক যা বোঝায় আপনি বুঝে নেন। এটা পরবর্তীতে মানে প্রচণ্ড রকমের সমস্যা হবে বিবাহের পর। এবং তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিক দোষ, হঠাৎ করে রেগে যান আপনি, মাথা গরম হয়ে যায়, সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেন না। যে কটা জিনিস বললাম আপনাকে, হ্যাঁ কি না, সময় খুব কম। একদমই সত্যি কথা বলছেন। হ্যাঁ, তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। কেমন? ভালো থাকুন। বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন। আমি নাই গাইডলাইন, আপনারা ফোন করছেন গাইডলাইন কিছু দিয়ে দিলাম, কিন্তু মেন হচ্ছে প্রতিকার। অবশ্যই প্রতিকারটা করবেন, তারপরে ওই গাইডলাইন ফলো করুন, দেখবেন আপনার সত্যি করে ভালো জায়গা যাবেই যাবে। আর যে বিষয়টা আর কয়েকটা জিনিস বলে দিই, এই সময়টাতে আর কি করবেন এরপর থেকে, অর্থাৎ এই সময়টা আপনি যত জপ তপ, আপনার যে দীক্ষা মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করবেন। কারণ এই সময়টা দেখবেন কামাখ্যা ধামে যারা যান না, ওই ওখানে গিয়ে কিন্তু সকলেই ওই জপ তপেই কিন্তু নিজেরা তাদের মনটাকে নিযুক্ত করে রাখে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে এই সময় বলছে যে যিনি আপনার গুরুদেব রয়েছেন, সেই গুরুদেবের যে আদেশ বা গুরুদেবের যে গুরুর যে গুরু মন্ত্র সেটাও জপ করুন, সেক্ষেত্রেও শুভ। এবং সেখানে কামাখ্যা ধামে যদি যান তাহলে কামাখ্যার যে বীজ মন্ত্র রয়েছে সেটা জপ করুন, এবং সেটা অবশ্যই আপনার গুরুর আদেশ নিয়ে, গুরুর থেকে অনুমতি নেওয়ার পরে কিন্তু সেটা করবেন। আর তার সঙ্গে সঙ্গে বলছে যে এই সময় কি করবেন না, আম দুধ একসঙ্গে মিশ্রণ করে সেবন করলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং এই 27 তারিখ, যেটা পরের দিন প্রথম, অর্থাৎ এই অমাবস্যার পরে যে যখন আপনি ভোগ দেবেন, ভোগ নিবেদন করবেন মায়ের কাছে, অবশ্যই সেদিনকে দুধ এবং আম দিয়ে সেখানে ভোগ দেবেন। ফোনে কে এসছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, একদম সময় নেই। কসবা থেকে বলছিলাম, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের নাম ব্রত বসু। ডেট অফ বার্থ? 24শে মার্চ 1983। 24শে মার্চ 1983। আর টাইম? 83, হ্যাঁ। টাইম? দুটো 4:41, জন্মস্থান কলকাতা। কলকাতায় জন্ম। দেখুন, ছেলের ক্ষেত্রে কয়েকটা জিনিস একদম সময়ের একদম শেষ মুহূর্তে আপনি ফোন করেছেন, কিন্তু মানে বলো সময় একদম নেই, তবু দুটো তিনটে জিনিস আপনাকে বলি। ছেলের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কর্কট রাশি। সিংহ লগ্ন, কর্কট রাশি, জানা আছে এটা? না, আমি তো জানি সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। না, এটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি। কেমন? আপনি যে ডেটটা দিয়েছেন 24/3/83। 24/3/86। দেখেছেন? 86। 1986 এ জন্ম। এইবার আপনার দেখি কি আছে এখানে। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, একদম পারফেক্ট। আপনি সঠিকই জানেন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ, দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। এই ছেলের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, যে এই ছেলের যে সমস্যাটা বিশেষ করে রয়েছে, সেটা হচ্ছে একই ছাদের নিচে বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে? বিবাহ করবে না, বিবাহ করার প্রবণতা ওর মধ্যে নেই। শুনুন ভালো করে, ওর বিবাহ করার মানসিকতা বর্তমানে আর নেই। চারিদিকে যা দেখছে তাতে ও ভয় পাচ্ছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে বিবাহ করলেও একই ছাদের নিচে থাকতে পারতো না। ঠিক আছে, ভালো থাকুন, এগুলো প্রতিকার করিয়ে নেবেন। ভালো থাকুন, একদম সময় নেই। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এবং যদি মনে করেন যোগাযোগ করবেন, আমি আর কটা দিন এখানে আছি আপাতত, এবং তারপরে কিন্তু সেই কামাখ্যা ধামে অবশ্যই যাব, এবং আগামীকালকেও সেখানে যাব, এবং আবার রিটার্ন করব। তারপরে আবার চেম্বার চলবে, তারপরে আবার ওই 27 তারিখের পর আপনারা ওখানে পাবেন, এবং ওখানে থাকবো বিভিন্ন কাজের উদ্দেশ্যে, যে কাজগুলো কঠিন থেকে কঠিনতম সেই জায়গাগুলো হবে। আর চেম্বারের শেষে, অর্থাৎ ওই ফেরার পর, সেকেন্ড টাইম ফেরার পর আপনারা চেম্বারে যোগাযোগ করবেন। মায়ের যে অতীব গুরুত্বপূর্ণ দুর্লভ যে বস্ত্র, সেই বস্ত্র পাবেন।
তার সঙ্গে সঙ্গে জল এবং সিঁদুর এগুলো প্রত্যেকেই চেম্বার থেকে সংগ্রহ করে নেবেন, যেমন প্রতি বছর দিই এবারও দেবো। সকলে ভালো থাকবেন, নমস্কার।